গোটা বছরকে পিছনে ফেলে রেখে আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি। 2023 সাল পার করে ফেললাম, এখন পা দিলাম 2024-এ। আবার দেখা যাবে দেখতে দেখতে 2024 সালটাও কিন্তু পেরিয়ে যাবে, শুরু হয়ে যাবে 2025। তো চিরস্থায়ী কোনো কিছুই কিন্তু হয় না, সবই আসবে আবার তা একসময় চলেও যাবে। শুধু রয়ে যাবে কোনো কিছু কথা, কত না পাওয়া, কত কিছু পাওয়া, এই সব কিছুই। আর এই সব কিছু নিয়ে আমাদেরকে হাসি মুখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো নতুন বছরে তোমাদের সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। তোমরা খুব ভালো থাকো আর এই নতুন বছরটাকে অনেক এনজয় করতে থাকো। নতুন বছরে আশা করব সবাই খুব ভালো কাটবে, সবার মনের যে সমস্ত স্বপ্নগুলো থাকে সেগুলোকেও পূরণ করার চেষ্টা করো, নিজেকে সময় দাও। এসেছি রান্নাঘরে, আর এইটার মধ্যে দেখো গরম জল রেখেছিলাম। গরম জলটা এখন বোতলের মধ্যে একটু ভরে নিলাম, কারণ ঠান্ডা লাগলে পরে একটু গরম জল খাওয়াটাই ভালো। আর এই যে সবজিপাতিগুলো আমি একদম রেডি করে রেখেছি। ফুলকপি দিয়ে আজকে মাছের ঝোল বানাবো, মাছ আছে তো সবজি দিয়ে এখন ঝোলটা বানাবো না। আর এখানে আলুটাও কেটে রাখলাম, তো আলু দিয়ে একটা সবজি বানাবো। তো মোটামুটি আজকে এই দুটো পদেই রান্নাটা করব। তো চলো তাহলে রান্নাটা এখন বসিয়ে দিই। পেঁয়াজ টিয়াজগুলো একটু কেটে পেস্ট করে নিই, তারপর মাছ আছে সেগুলোকে ভেজে। সকালে চা খাবো বলে দুধটা বের করেছিলাম, কিন্তু দুধটা আর তারপর গরম করা হয়নি। তো এখন এই দুধটাই হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম, এখান থেকে গরম করবো আর বাটিটাকে সাইডে রেখে দিলাম। বাটিটা পরে ধুয়ে নেওয়া হবে, কারণ একদিন দুধ আনলে মোটামুটি দুদিনে একটু হয়েই যায়। আর এইদিকে চলে এসেছি এখন বাগানে পুজো করার জন্য কতগুলো ফুল তুলে নেবো। তো এই হলুদ গাঁদাগুলো দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে, আর আমার হলুদ যে কোনো জিনিসই কিন্তু খুবই পছন্দের একটা জিনিস বলতে পারো। আর গাঁদা ফুল তো শীতকালে অনেক বেশি পাওয়া যায়। এই একটা ছোট্ট গাছের মধ্যে যখন অনেকগুলো করে ফুল ফুটে ওঠে না, তখন কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো হলুদ জবাটাও কিন্তু ফুটেছিল, আর একটাই ফুটেছিল, কিন্তু এই ছোট্ট গাছের মধ্যে যখন একটা ফুল ফোটে দেখতে খুব ভালো লাগে। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে, এখন এই ফুলকপিগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো, কারণ সবজি তো মাছের মধ্যে দিলেও কিন্তু দেখবে আলু ফুলকপি এগুলো একটু ভেজে নিলে দেখতেও ভালো হয় আর খেতেও বেশ অনেকটাই ভালো হবে। এদিকে ভাতটা প্রায় হয়ে এসেছে, আর এদিকে মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। মাছটা কালকের মাছ ছিল, তো নুন হলুদ মাখিয়ে যেমন ফ্রিজে রাখি সেরকম রেখে দিয়েছিলাম। মাছটা ভেজে নিয়ে সবজিটা দিয়ে বাস জিনিসটা বানিয়ে নেবো। সবজিটা এখানে রাখা আছে, এই মশলাগুলো এখন আমি সব রেডি করে নিই। আর এখানে ফ্রিজের মধ্যে রাখা ছিল, এগুলো এখন বের করে নিলাম। এখানে এখন মাছ কালকে টক করে রাখা ছিল, প্রচুর ঠান্ডা হয়ে গেছে, তো গরম করে নেবো খাওয়ার আগে। আর এখানে বানালাম এই যে পোস্তটা, এটা এখন হয়ে গেছে রেডি। তো চলো খাওয়ার সময় এগুলো সব গরম করে নেবো একটু একটু করে। তো ওইদিকে দেখো অর্ধেকটা রান্না হয়ে রইলো, আর এখন আমি এখানে মাছের জন্য মশলাটা বানিয়ে নিলাম। আর রান্নাটা প্রথম থেকে এই কারণে সকাল সকাল শুরু করে দিই, কারণ দু একটা যখন রান্না থাকে না তখন অনেকটা বেশি দেরি হয়ে যায়। তো সেই কারণে ওই রান্নাগুলো হয়ে আছে, আর এই মশলাটা হয়ে গেলেই বাস আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর মাছগুলো সব ভেজে টেজে রেখে দিয়েছিলাম, এগুলো এখন মশলাটা হয়ে গেলে একসাথে দিয়ে নেবো, ব্যাস তাহলেই আমার রান্না আজকের মতো হয়ে যাবে। এখন স্নান করে আসলাম, আর মাথাতে শ্যাম্পু করে নিয়েছি। আর প্রচণ্ড ঠান্ডা, জলটা বেশ ঠান্ডা করছে। এই দুদিন হয়েছিল কিন্তু ঠান্ডাটা ছিল না, অনেকটা কমে গেছিলো, বাট এখন কিন্তু ঠান্ডাটা অনেকটাই পড়ছে। তো ভেবেছিলাম যে একটু তাড়াতাড়ি করবো, কিন্তু প্রায় অনেকটাই বাজে, এখন 1টা বাজে। মাত্র শ্যাম্পু করলাম, তো এখন একটু রোদে গিয়ে দাঁড়াবো, নাহলে চুলটা কিন্তু একদম শুকাচ্ছে না, অনেকটা ভেজা ভেজা টাইপের হয়ে যাচ্ছে সারাটা দিন। বাইরে বেশ রোদ কিন্তু অনেকটাই করেছে, ঝলমলে রোদ করেছে, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকাই যাবে না, এতটাই রোদ। তো শীতের দিনে এরকম রোদটা বেশ ভালোই লাগে, নইলে হয় না। ঠান্ডাটা ভাতটা বসিয়ে এসেছি, ভাতটা হয়ে গেলে নামিয়ে দেবো। আর প্রায় হয়ে এসেছে। আজকে আমি আর মা দুজনে আছি, তো দুজনেই খাবো। তো চলো তাহলে, ওইদিকে জল নিচ্ছে আমার, আমি জলটা তাহলে নিয়ে নিই এখন। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরে। ফ্রিজে চলে এসেছি রান্নাঘরে, আর এখন ভাতটা বসিয়ে রেখেছিলাম। ভাতটা প্রায় অনেকটা হয়ে এসেছে, আর একটু মতো হয়ে গেলে হয়ে যাবে। আর এটা নতুন চাল, পুরনো যে চালটা ছিল সেটা প্রায় এখন উঠে গেছে, আর এটা এখন নতুন এনেছি, দুদিন হলো। এটা দিয়ে ভাত করে দেখছি, যদি ভালো হয় তাহলে এটাই, যে 25 কেজি বস্তা আছে সেগুলোই নিয়ে আসা হয়, ওরকমভাবেই আমাদের মোটামুটি অনেক দিন চলে যায়। আর এখানে দেখো বেগুনগুলো বসিয়ে দিয়েছি, বেগুনটা ভাজতে দিয়েছি, বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে। তো এখন সময় হচ্ছে দুপুর 3টে, আর খাওয়া দাওয়া করেছি 2টোর সময়। রান্না করে তারপর চুল টুল করে একটু শুকিয়ে আসলাম, তখন অনেকটাই বাজে, প্রায় 2টো বেজে গেছিলো। তারপর খাওয়া দাওয়া করলাম। তো চলো এখন সব কিছুই কাজ টাজ হয়ে গেছে, এখন একটু বসলাম, একটু পরে শুয়ে থাকবো আর কি। কোনো কাজ তো থাকে না এখন, আর শীতের দিনে এখন শোয়া মানে প্রায় বিকালে আর ওঠা যায় না। 5টা বাজতে 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 মোটামুটি সন্ধ্যা লেগে যায়। তবে এখন একটু বেলাটা বেড়েছে, 5টা বাজলেও কিন্তু একটু আলো থাকে। তো চলো এখন দেখি
একটু শোয়া যাক, তো তারপর বিকেলে তোমাদের সাথে আবার কথা হবে। এখন বাজারে কিন্তু কমলা লেবু হচ্ছে সিজনের ফল। তো কমলা লেবু কিন্তু শীতের দিনে দুপুরবেলা খেতে দারুণ লাগে, তবে সেটা যদি রোদের মধ্যে বসে ছাদে খাওয়া যায় তাহলে তার মজাই আলাদা। যদিও আমাদের তো আর রোদ টোদ কিছু নেই, তো চলো রোদে আর যাওয়ার দরকার নেই, ঘরের ভিতরে ছাওয়াতে বসেই খাবো, কিন্তু অ্যাটলিস্ট খাবো। তবে কমলা লেবু কিন্তু দেখবে যে যেগুলো একটু একটু টক হয় সেগুলো খেতে কিন্তু অতটা ভালো লাগে না। মিষ্টি যে অরেঞ্জটা হয় সেটা কিন্তু খেতে দারুণ লাগে। আর কমলা লেবু কিন্তু আমারও খুবই ভালো লাগে খেতে। তো এই পুরো লেবুটা এখন আজকে আমি একাই মোটামুটি খাবো। মেলা থেকে যে কাপটা কিনেছিলাম সেই কাপে আজকে প্রথম চা খাবো। এই মাটির ভাঁড়ের মতো কাপগুলো দেখতে যেমন সুন্দর লাগে, চা খেতেও কিন্তু বেশ দারুণ লাগে। তবে এটা মাটির তো নয়, চীনামাটির, যেমন এমনি নর্মাল কাপগুলো হয় সেরকমই দেখতে, দেখো অনেক কিন্তু ভালো লাগছে। তো চলো বন্ধুরা, চা করে নিয়েছি, এখন চাটা খাবো। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা নতুন যারা দেখছো তারাও সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন ভিডিওতে।